আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রসুনগঞ্জ গ্রামে, অর্থাৎ রসুনগঞ্জ মাদ্রাসা চত্বরে, যেটা আমরা রসুনগঞ্জ চাঁদমুনি আল মাদ্রাসাতুল ইসলামিয়া রিয়াজুল উলুম এই মাদ্রাসায় কিন্তু সরাসরি রয়েছি। আগামীকালকে অর্থাৎ 26শে নভেম্বর আগামীকালকে এখানে কিন্তু জালসা অনুষ্ঠিত হবে। আর তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যে কাজ, সেই কাজ কিন্তু জোর কদমে চলছে। এটা হচ্ছে মাদ্রাসার গ্রাউন্ড। এই মাদ্রাসার গ্রাউন্ডে কিন্তু জালসা অনুষ্ঠিত হবে আগামীকালকে, এবং তার জন্য পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঞ্চ। এই মঞ্চেই কিন্তু জালসা পরিবেশন হবে, এবং এই যে গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ডে কিন্তু সব লোকজন বসবে, জালসা শুনবে। আর উপরটা পুরো কিন্তু কভার করে দেওয়া হয়েছে। এই হচ্ছে বেসিক বাজার। বেসিক বাজারে এই মেন গেটটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তারপরেই বেসিক থেকে সামনের দিকে এগোতেই রসুনগঞ্জ মাদ্রাসা। মাত্র 500 মিটার গেলেই আপনারা কিন্তু রসুনগঞ্জ মাদ্রাসা দেখতে পেয়ে যাবেন, এবং এই মাদ্রাসার উন্নতিকল্পেই কিন্তু জালসা অনুষ্ঠিত হবে। এইটা হচ্ছে মাদ্রাসার মেন গেট। রাস্তার পাশেই কিন্তু মাদ্রাসা। এই মেন গেট দিয়েই কিন্তু জালসাতে ঢুকতে হবে, অর্থাৎ এই গ্রাউন্ডেই কিন্তু জালসা অনুষ্ঠিত হবে। জোর কদমে চলছে সব কাজ। এই হচ্ছে মঞ্চ, স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আর উপরটা কিন্তু পুরো চাদর দিয়ে কিন্তু কভার করা হয়েছে। এই গ্রাউন্ড, মাদ্রাসার গ্রাউন্ড, এই মাদ্রাসার গ্রাউন্ডে কিন্তু জালসা হয়, এবং এই গ্রাউন্ডে কিন্তু লোকজন বসবে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু বাইরে যাওয়ার রাস্তা, মানে এখান দিয়ে কিন্তু বাজার, ডেলিগেট খেতে যাওয়া হবে। এখানে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা বাজারে বা ডেলিগেট খেতে যেতে পারবেন। আর এটা হচ্ছে মাদ্রাসার প্রথম গেট, অর্থাৎ এইখান দিয়ে কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকতে পারবেন। তো চলো কোথায় কোথায় বাজারগুলো বসছে এবং কি কি বাজার বসেছে আমরা দেখব, আর তার সাথে কোথায় ডেলিগেটের ব্যবস্থা রয়েছে এবং রান্নার ব্যবস্থা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখব। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, বিশেষ করে চাঁদমুনি 1 নম্বর ও 2 নম্বর অঞ্চলের মানুষ, প্রায় 50 থেকে 60 হাজার লোকের বসবাস এখানে, তাদেরকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর কালকের জালসাতে অবশ্যই আসুন। আগামীকালকে 26শে নভেম্বর, রোজ বুধবার, বৈকাল 3টা হতে মধ্যরাত পর্যন্ত। জালসার মঞ্চের কাছ থেকে আমরা চলে আসলাম সরাসরি কিন্তু জালসার যেখানে ডেলিগেট খাওয়ানো হবে সেই জায়গাতে। এখানেই প্রতি বছর ডেলিগেট কিন্তু খাওয়ানো হয়, আর এখানেই কিন্তু ব্যবস্থা করা হয়। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো কিন্তু নিয়ে আসা হয়ে গেছে অলরেডি। আর এখানেই সকাল থেকে রান্না শুরু হবে আগামীকালকে, অর্থাৎ জালসার দিন সকাল থেকে রান্না শুরু হবে। আর দেখতে পাচ্ছেন রান্নার জন্য যে ব্যবস্থা, অর্থাৎ রান্না যে করবে আখাতে, চুলাতে যে আমরা বলে থাকি, এই যে কাঠি চলে এসছে, এটা দিয়ে কিন্তু রান্না হবে, এগুলো দিয়ে আরও আসবে। আর এই যে দেখুন পরপর কতগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু আখা করা হয়েছে, দেখতে পাচ্ছেন মাটির আখা, অনেকগুলো, গোনা যাবে না। পরপর যদি গোনা যায় 1 2 3 4 5 6 7 8 9 10, 3 3 6 3 9 10টা আখা করা হয়েছে এখানে। এখানে কিন্তু রান্না হবে কালকে। আর এখানে যে বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে, এর নিচে কিন্তু রাখা হবে সবজিগুলো, চাল, মাংসগুলো কিন্তু এখানে রাখা হবে। তো যারা যারা দেখছো আমাদের চাঁদমুনি থেকে, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো সবার কাছে। চলো এই যে সামনে রয়েছে বাজার, আমরা বাজারটাও একটু দেখাই। ডেলিগেটের পরেই কিন্তু শুরু হবে বাজার। এখানে কিন্তু বাজারের জন্য দাগ দেওয়া শুরু হয়ে গেছে, অনেক দোকানের জন্য কিন্তু দাগ দেওয়া হয়েছে। আর একটা দোকান কিন্তু অলরেডি এখানে লাগানো হয়ে গেছে। তো পরপর দোকানগুলো কিন্তু এখানেই বসবে, সুন্দরভাবে কিন্তু লাগানো হবে জিলাপির দোকানগুলো। শুধু খাবারের দোকান অ্যালাউ করা হয়েছে, বাকি দোকান কিন্তু এবার বসতে দেওয়া হচ্ছে না। শুধু খাবারের দোকান থাকবে এই জালসায়। এই যে দেখতে পাচ্ছেন চুন দিয়ে যে দাগ দাগ করা আছে, এই দাগগুলোতে কিন্তু দোকান বসবে, একটা একটা করে দোকান বসবে। জালসার কথা শুনতেই এই যে ছেলেপিলে সব কিন্তু দূর দূর থেকে আসতে শুরু করেছে, যেহেতু কালকে জালসা বলে কথা, আর সবাই কিন্তু আসতে শুরু করেছে। আমরা সামনেটা গিয়ে দেখাবো আরও একটু। এইদিকে সব ফাস্টফুডের দোকানগুলো কিন্তু রয়েছে, পরপরভাবে কিন্তু ফাস্টফুডের দোকানগুলো কিন্তু এই রুটে বসানো হবে। এবং এই যে আমার সামনে লোক দেখতে পাচ্ছেন, এই সাইডে শুধু জিলাপি, মিষ্টির খাবারের দোকানগুলো থাকছে। তাছাড়া ফলের কিছু দোকান এইদিকে থাকবে, এবং পরপরভাবে যে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে, ফুচকা, জিলাপি, এইসব দোকানগুলো কিন্তু এখানে বসবে। খাবারের দোকান ছাড়া অন্য কোনো দোকান কিন্তু এখানে অ্যালাউ করা হয়নি। আর আমরা সেই জিনিসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। রসুনগঞ্জ মাদ্রাসার জালসা আগামীকালকে, ছেলেপিলে খুব এক্সাইটেড আগামীকালকে জালসা। আর তার জন্য সবাই যারা লোকাল ছেলে আসে তারা কিন্তু এই জালসায় ঘুরতে চলে এসেছে অলরেডি। আপনাদের সামনে ছোট্ট করে আমি আজকের এই ব্লগের মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। ফাস্টফুডের দোকান কিন্তু কয়েকটা এখানে বসেছে, আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তাছাড়া আরও কিছু দোকান এখানে কিন্তু বসবে আগামীকালকে, যেহেতু আগামীকালকে 26শে নভেম্বর বুধবার এখানে জালসা। তো আপনারা সরাসরি এই জালসায় কিন্তু আসুন এবং মুক্ত হস্তে দান করুন। তার সাথে সাথে অবশ্যই এলাকার মাদ্রাসার স্বার্থে যে যতটুকু পারবেন দান করে যাবেন।
তো আপনারা অবশ্যই কালকে আসুন 26শে নভেম্বর বুধবার রসুনগঞ্জ মাদ্রাসা জালসা, আর আমরা সরাসরি রয়েছি আর এবং আগামীকালকেও আমরা থাকবো। আর দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে যারা চাঁদমুনি 1 এবং 2 নম্বর অঞ্চল থেকে আমাদের এই ভিডিও দেখছো, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই জালসা এসে মাদ্রাসাকে নিজের সাধ্যমতো কিছু দান করে যাবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।